আমরা রিয়েল নাম্বার সিস্টেম তো শুরু করেছিলাম এবং রিয়েল নাম্বার সিস্টেমে আমাদের চলছে। তো রিয়েল নাম্বার সিস্টেম আমরা এর আগের দিন কিছু থিওরেমের প্রুফ করেছি, আজকেও কিছু থিওরেম, কিছু প্রবলেম করব, কিছু সুন্দর সুন্দর কোশ্চেন করব সুপ্রিমাম ইনফিমামের উপরে, এবং খুব ইন্টারেস্টিং, খুব পরীক্ষায় আসার মতোই কোশ্চেনগুলো। ঠিক আছে, তো শুরু করছি। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে if capital S and capital T be two non-empty bounded bounded subsets of R, subsets of R বলছে A এবং S এবং T R এর দুটো নন এমপ্টি বাউন্ডেড সাবসেটস হয়েছে, and ক্যাপিটাল U ইকুয়ালস টু বলছে x প্লাস y। U হচ্ছে x প্লাস y, U এর এলিমেন্ট গুলো কেমন হবে x প্লাস y, যেখানে x বিলংস টু s আর y বিলংস টু t। x s এর মধ্যে থাকবে আর y t এর, মানে এই যে U এর এলিমেন্ট গুলো কেমন হবে, একটা এলিমেন্ট s এর হবে, একটা এলিমেন্ট t এর হবে। হয়েছে, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে প্রুভ দ্যাট supremum of U equals to supremum of S plus supremum of T, আর একটা হচ্ছে infimum of U equals to infimum of S plus infimum of T। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে S আর T কেমন বলেছে, দুটো নন এমপ্টি বাউন্ডেড সাবসেট। তাহলে নন এমপ্টি বাউন্ডেড সাবসেট বলা আছে কার, সেট অফ রিয়েল নাম্বারসের। আর U একটা সেট দেওয়া আছে, কেমন ভাবে U এর এলিমেন্ট গুলো কেমন হবে, S সেটের একটা এলিমেন্ট আর Y সেটের একটা এলিমেন্টের যোগফল হবে U সেটের এলিমেন্ট গুলো। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সুপ্রিমাম অফ U ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ S প্লাস সুপ্রিমাম অফ T, আর ইনফিমাম অফ U ইজ ইকুয়াল টু ইনফিমাম অফ S প্লাস ইনফিমাম অফ T। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে একটা एग्जांपल দিয়ে দেখি, তারপরে আমরা প্রুফ করব। আচ্ছা, তো প্রুফ কি করছি, আমি ধরে নিলাম, আচ্ছা S ইকুয়ালস টু আমি ধরে নিলাম 1 2, ঠিক আছে, আর T ইকুয়ালস টু ধরে নিলাম 4 5 6। আমি ফাইনাইট সেট নিয়ে বলছি, ফাইনাইট সেট নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে S প্লাস T ইকুয়ালস টু কি, অ্যাকচুয়ালি দুটো সেটের যোগফল কি, দুটো সেটের যোগফল কি হবে, দুটো সেটের যোগফল হবে x প্লাস y such that x belongs to S, y belongs to T। মানে S এর এলিমেন্টগুলোর সঙ্গে, S এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে y এর প্রত্যেকটা এলিমেন্টের যোগ। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে যে এটা যোগ করে দেয়, এটা এরকম হবে না। এটা যোগ কি হবে, 1 এর সঙ্গে T এর প্রত্যেকটা এলিমেন্টের, S এর 1 এর সঙ্গে T এর প্রত্যেকটা এলিমেন্টের, T সেটের প্রত্যেকটা এলিমেন্টের যোগ কত হবে 5 6 7, আর এখানে কত হবে 6 6 7 8। এটা হচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি জানি সেটে কি হয়, সেটের ক্ষেত্রে কি হয়, এলিমেন্ট কখনো রিপিট করে না, তাই না? সেটের ক্ষেত্রে কি হয়, এলিমেন্ট রিপিট করে না। তাহলে কি হবে 6 আর 7 এটা বাদ চলে যাবে, 6 আর 7 বাদ চলে গিয়ে কি পড়ে থাকবে 8, 6 আর 7 বাদ চলে গিয়ে কি পড়ে থাকবে 8। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করো, এবার দেখো এখানে সুপ্রিমাম অফ S কত, সুপ্রিমাম অফ S, এই সেটের সুপ্রিমাম অফ সুপ S কত, দেখো সুপ S, সুপ্রিমাম অফ S সমান কত 2, আর সুপ্রিমাম অফ T সমান কত 6, তাই না? সুপ্রিমাম অফ S 2 আর সুপ্রিমাম অফ T কত 6, আর সুপ্রিমাম অফ S প্লাস T কত দেখো 8, তাই না? এদের মধ্যে ম্যাক্সিমাম এই কত 8 হয়েছে। আচ্ছা, তাহলে 8 ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে দেখো 2 প্লাস 6 হচ্ছে, তার মানে কি সুপ্রিমাম অফ S প্লাস T ইকুয়ালস টু কি হচ্ছে সুপ্রিমাম অফ S প্লাস সুপ্রিমাম অফ T। এটা তো অনেকটা তাই না? তাহলে সুপ্রিমাম অফ S প্লাস T আমরা কি পাচ্ছি, সুপ্রিমাম অফ S প্লাস সুপ্রিমাম অফ T হয়েছে। আচ্ছা, তো এই যে এইটা, এই ইউটা কি, ইউটা তো এখানে S প্লাস T বলা নেই, কিন্তু এটা অনেকটা তো সেই তার সঙ্গে মিল রাখছে।
এস প্লাস টিটা এখানে ইউ নয়, অ্যাকচুয়ালি ইউ নয় এস প্লাস টিটা, কিন্তু এই এস ইউ এর এলিমেন্টগুলো কি, ইউ এর এলিমেন্টগুলো এক্স বিলংস টু এস, ওয়াই বিলংস টু এস, এস প্লাস টি এর মতো করেই তো বলা আছে, তাই না? এটাকে ইনডাইরেক্ট ভাবে এইভাবে বলে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা জেনারেল আমরা দেখালাম, এবার আমরা প্রুফ করব, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। তো এক্সাম্পল দিয়ে দেখালে তো হবে না, আমাদের কি হয়, আমাদের সবসময় প্রুফ দিতে হয়, তাই না? তো প্রুফ দেবো আমরা, এটা মুছে দিলাম এই পোরশনটা। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে একটা জিনিস বলছো, এই এস আর টি দুটো কি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেটস, নন এমটি বাউন্ডেড সাবসেটস, যেহেতু নন এমটি বাউন্ডেড তাহলে কি হবে, নন এমটি বাউন্ডেড হলে কি হবে, এদের সুপ্রিমাম ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে। তো সেটাই লিখো, কি লিখবে, সিন্স ক্যাপিটাল এস অ্যান্ড ক্যাপিটাল টি আর non-empty bounded subset of R তাহলে কি হবে, সুপ্রিমাম অফ S, ইনফিমাম অফ S, সুপ্রিমাম অফ T and infimum of T exists, এদের সবগুলো সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে। S সেট যেহেতু বাউন্ডেড, S এর সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে, T ও যেহেতু বাউন্ডেড, T এর সুপ্রিমাম ইনফিমামও এক্সিস্ট করবে। ঠিক আছে, আমরা ধরে নেব এবার, লেট সুপ্রিমাম অফ S ইকুয়ালস টু ক্যাপিটাল M1 হয়েছে, ইনফিমাম অফ ক্যাপিটাল S ইকুয়ালস টু স্মল m1, সুপ্রিমাম অফ T ইকুয়ালস টু ক্যাপিটাল M2, ইনফিমাম অফ T ইকুয়ালস টু স্মল m2। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা যে সুপ্রিমামের ডেফিনিশন জানি, সেই সুপ্রিমামের ডেফিনিশনটা আমরা এবার অ্যাপ্লাই করব। ঠিক আছে, যে সুপ্রিমামের ডেফিনিশন জানি, সেই সুপ্রিমামের ডেফিনিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, সিন্স সুপ S ইকুয়ালস টু m1, S এর সুপ্রিমাম যেহেতু m1, আমরা কি লিখতে পারবো, সুপ্রিমাম কি লিখতে পারবো, আমরা এটা জানি, এক নম্বর সুপ্রিমামের ডেফিনিশন 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখছি, তোমাদের 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখলে হবে না লিখলে হবে, তোমাদের বোঝানোর জন্য কি হবে, x1 লেস দ্যান ইকুয়ালস টু m1, আমি x1 লিখছি ফর অল x1 বিলংস টু S। ঠিক আছে, x1 x2 দিয়ে লিখছি কারণ আমার দুটো সেট আছে, সুপ্রিমাম ইনফিমাম সব লিখতে হবে। তাহলে আমি কি লিখলাম দেখো, x1 লেস দ্যান ইকুয়ালস টু n1, এটা সুপ্রিমামের প্রথম প্রপার্টি, তাই না? আর দ্বিতীয় প্রপার্টি কি হচ্ছে, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, দেয়ার এক্সিস্ট y বিলংস টু S, একটা y1 লিখছি, দেয়ার এক্সিস্ট y1 বিলংস টু S, কারণ এখানে x প্লাস y দেওয়া আছে, y1 বিলংস টু S such that কি হবে, কি পাবো আমরা, y1 গ্রেটার দ্যান m1 মাইনাস এপসাইলন বাই 2 নিচ্ছি আমরা। ঠিক আছে, আমরা এপসাইলন না নিয়ে আমরা এপসাইলন বাই 2 নিলাম। এখানে আমি কিচ্ছু করিনি, আমি দেখো এখানে একটা জিনিস করেছি কি, সুপ্রিমামের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা আমি লিখলাম এখানে, হয়েছে, আর নতুন ভাবে কিন্তু কিচ্ছু করিনি। দেখো আমি তোমাদের আগেও বলেছি যে যার সুপ্রিমাম ইনফিমামের ডেফিনিশন, বিশেষ করে ডেফিনিশনগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকবে, তার প্রুফগুলো নিয়ে খুব একটা অসুবিধা হবে না। তো এখানেও তাই, দেখো এই থিওরেমের মধ্যে এইটা প্রুফ করার মধ্যে বিশেষ কিছু নেই, সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনিশন দিয়ে এগুলো হয়ে যাবে। এটা হলো একটা। একই রকম ভাবে সুপ্রিমাম অফ S, সুপ্রিমাম অফ T ও তো m2, সে তার ক্ষেত্রেও ডেফিনিশন লিখতে হবে আমাকে। again since সুপ্রিমাম অফ T equals to m2, যেহেতু এর সুপ্রিমাম m2, তাহলে আমি কি লিখতে পারবো, এখানে এক নম্বর দিয়ে x1 x2 less than equals to m2 for all x2 belongs to T, এটা বলতে পারবো। and কি দুই নম্বর for any epsilon greater than 0, কি লিখবো, there exist, ওটা তো y1 নিয়েছিলাম, এটাতে কি লিখবো, y2 belongs to T such that কি y2 greater than m2 minus epsilon by 2, এটা লিখতে পারবো আমরা। ঠিক আছে, এখানে কি করলাম দেখো, এখানে m1 এই সুপ্রিমামের ডেফিনিশনটা এটাতে লিখলাম, এটা সুপ্রিমামের ডেফিনিশন এটাতে লিখলাম, হয়েছে এতটা। দেখো সিম্পল জিনিস, বুঝে নাও। এবার মুছে দিচ্ছি এই পোরশনটা।
এই পোর্শনটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এবার দেখো, লক্ষ্য করো কি করছি আমি, এইটাকে আর এইটাকে যোগ করছি। দেখো এইটা, এইটা আর এইটা, এইটা, এই দুটোকে যোগ করছি, ঠিক আছে। দেন কি হবে, এই দুটোকে যদি যোগ করি, দেখো এখানেও লেস দ্যান ইকুয়ালস টু আছে, এখানেও লেস দ্যান ইকুয়ালস টু আছে, আমি লিখতেই পারি। তাহলে কি হচ্ছে, x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়ালস টু m1 প্লাস m2 ফর অল x1 belongs to s, x2 belongs to t। হয়েছে? and দেখো এবার এইটা যোগ করছি, এটাকে আর এটাকে যোগ করছি, এই দুটোকে যোগ করছি। তাহলে কি হবে, y1 প্লাস y2 লেস দ্যান, সরি লেস দ্যান বলছি, গ্রেটার দ্যান। দেখো দুটোতেই তো গ্রেটার দ্যান আছে, এটাতেও গ্রেটার দ্যান আছে, এটাতেও গ্রেটার দ্যান আছে। যোগ করার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে, যোগ করলে হবে না। এটা যদি গ্রেটার দ্যান আছে, এটা গ্রেটার দ্যান আছে, এটা গ্রেটার দ্যান আছে বলে আমি যোগ করতে পারছি। এটা গ্রেটার দ্যান, এটা লেস দ্যান হলে কিন্তু আমি যোগ করতে পারবো না। ইনইকুয়ালিটি গুলো আমাদেরকে সবসময় সেম রাখতে হবে। তো এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে y1 প্লাস y2 গ্রেটার দ্যান কি হবে, m1 প্লাস m2 এপসাইলন বাই 2 আর এপসাইলন বাই 2 মাইনাস এপসাইলন বাই 2 মাইনাস এপসাইলন বাই 2 কত হচ্ছে, মাইনাস এপসাইলন। এটা পেলাম ফর অল y1 belongs to s and y2 belongs to t। হয়েছে? আচ্ছা এইবার একটা জিনিস লক্ষ্য করো, সিন্স x1 y1 belongs to s and x2 y2 belongs to t implies কি হবে, x1 plus x2 belongs to কোথায় হবে, u and y1 plus y2 belongs to u হবে না? কারণ u এর ডেফিনিশন তো এটাই যে x plus y, এই x টা কার হবে, s এর এলিমেন্ট, এই y টা কার হবে, t এর এলিমেন্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে s এর এলিমেন্ট আর এটা কার এলিমেন্ট, এটা হচ্ছে t এর এলিমেন্ট। s এর এলিমেন্ট আর t এর এলিমেন্ট যদি যোগ করি সেটা কোথায় থাকবে, সেটা কোথায় থাকবে, s এর এলিমেন্ট আর t এর এলিমেন্ট যদি যোগ করি সেটা কোথায় থাকবে, u এ থাকবে। তাহলে x1 plus x2 u এ থাকবে আর y1 plus y2 u এ থাকবে। হয়েছে? আচ্ছা এখান থেকে এবার লক্ষ্য করো, এই পোরশনটা মুছে দিলাম। এবার লক্ষ্য করো, দেখো কত সুন্দর জিনিসটা চলে আসছে এখান থেকে। আমি কি পেলাম তাহলে, therefore x1 plus x2 belongs to u, y1 plus y2 belongs to u। এই x1 x2 আর y1 y2 u এ আছে। তাহলে হেন্স আমি কি পাচ্ছি, x1 plus x2 less than equals to m, less than equals to m for all x1 plus x2 belongs to u। হয়েছে? তার মানে এই একটা এলিমেন্ট, u এর একটা এলিমেন্ট, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যেও লিখতে পারি এইভাবে, u এর একটা এলিমেন্ট less than equals to m। তাহলে এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে কি, u is bounded above। এটা ইমপ্লাই করছে কি, u is bounded above। এখান থেকে আমি বলে দিতে পারছি u is bounded above, এটা পাচ্ছি। আচ্ছা নাও এবার দেখো, নাও এখান থেকে দেখো, নাও আমি কি লিখছি, x1 plus x2 less than, এখানে m না, m1 plus m2, সরি m1 plus m2, ঠিক আছে, less than, নাও এটা less than equals to m1 plus m2 for all x1 plus x2 belongs to u and y1 plus y2 greater than m1 plus m2 minus epsilon, m1 plus m2 minus epsilon for all y1 comma y2 belongs to u implies that ভাষায় লেখো, implies that m1 plus m2 is supremum of u, তাই না? এখান থেকে ইমপ্লাই করছে, এই দুটো কন্ডিশন একসঙ্গে ইমপ্লাই করছে কি, m1 plus m2 u এর সুপ্রিমাম। আর এই দুটোকে যদি আমরা একটা এলিমেন্ট হিসেবে জাজ করি, এইটাকে m1 plus m2 কে যদি একটা এলিমেন্ট হিসেবে জাজ করি, আর এইটাকেও আর এটাকেও যদি একটা একটা করে এলিমেন্ট হিসেবে আমরা জাজ করি, তাহলে কি হচ্ছে, u এর একটা এলিমেন্ট লেস দ্যান ইকুয়ালস টু m1 plus m2 সুপ্রিমামের ফার্স্ট কন্ডিশন, আর একটা কি, u এর একটা এলিমেন্ট গ্রেটার দ্যান m1 plus m2 মাইনাস এপসিলন। সুপ্রিমামের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা স্যাটিসফাই করে গেল। সেই ডেফিনিশনটা কাকে দিয়ে স্যাটিসফাই করলো, m1 plus m2 দিয়ে। তাহলে এখান থেকে আমি কি করছি, এখান থেকে আমি বলে দিতে পারবো m1 plus m2 ইজ সুপ্রিমাম অফ u। এখান থেকে আমি বলে দিতে পারবো m1 plus m2 ইজ সুপ্রিমাম অফ u। ঠিক আছে? আচ্ছা কোথায় ছিল, এখানে মুছে দিলাম এটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো,
এখান থেকে আমি কি বলতে পারবো, এই জিনিসটাকে যদি আমরা এবার লিখি, দ্যাট ইজ sup u equals to m1 plus m2, that is sup u equals to m1 কার সুপ্রিমাম, m1 কার সুপ্রিমাম s এর, আর m2 কার সুপ্রিমাম t এর, এটা কার সুপ্রিমাম m2 t এর। এটাই তো আমাদের ফার্স্ট প্রুফ, এই পোরশনটা এটাই তো আমাদের ফার্স্ট প্রুফ, এটাই তো প্রুফ করতে বলেছে, তাই না? ফার্স্ট প্রুফ তো এটাই আমাদের, দেখো ভালো করে, ঠিক আছে? এইটা যেমন আমরা সুপ্রিমাম দিয়ে করলাম, ঠিক এটা কিভাবে করব, ইনফিমাম দিয়ে করব, ঠিক আছে? দেখো বুঝে নাও, নেক্সট প্রুফে যাব এবার আমরা। মুছে দিলাম এই পোরশনটা। হয়েছে এটা? আচ্ছা, এবার লক্ষ্য করো, সিন্স, এবার নতুন করে প্রুফ, সেকেন্ড পার্টটা, সেকেন্ড পার্টটা কি হচ্ছে এইটা, তাহলে কি হবে, সিন্স স্মল m1 equals to infimum of s, স্মল m1 equals to infimum of s, কি লিখবো, x1 x2 লিখেছিলাম না, x1 x2 তো লিখেই দিয়েছি, তাহলে x1 ড্যাশ, x1 ড্যাশ কি লিখবো, x1 ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু স্মল m1 ফর অল x1 ড্যাশ বিলংস টু s, অ্যান্ড আর একটা ইনফিমামের ডেফিনেশন 2 নম্বর, এটা 1 নম্বর, অ্যান্ড এটা 1 নম্বর, আর এটা কি 2 নম্বর প্রপার্টি কি, ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট, কি লিখবো, y1 ড্যাশ বিলংস টু s সাচ দ্যাট, কি হবে, y1 ড্যাশ লেস দ্যান কি হবে, m প্লাস এপসিলন, y1 ড্যাশ লেস দ্যান m1 প্লাস এপসিলন, y1 ড্যাশ লেস দ্যান m1 প্লাস এপসিলন, যেটা পড়েছি আমরা ইনফিমামের ডেফিনিশন, ঠিক আছে? একই রকম ভাবে এগেন এটা কার হলো, s এ, এগেন এবার কার লিখবো, t এ, এগেন সিন্স m2 equals to infimum of t, কি লিখবো, এটার x2 ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু m2 ফর অল x2 ড্যাশ বিলংস টু t, এন্ড 2 নম্বর কি লিখবো, ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0, আচ্ছা এটা এপসিলন বাই 2 লিখো, এপসিলন বাই 2, ঠিক আছে? ফর এর কারণে এপসিলন বাই 2 আর এপসিলন বাই 2 যোগ হয়ে এপসিলন হয়ে যাবে, ফর এনি এপসিলন বাই 2 গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট, কি লিখবো, y2 ড্যাশ বিলংস টু t such that কি হবে, y2 ড্যাশ লেস দ্যান m2 প্লাস এপসিলন বাই 2 হলো। সেম একই প্রসেসে আমরা গেলাম, এবার কি করব, এবার এটাকে এই যে এইটা আর এইটা অ্যাড করব, দেন কি হবে, এটা অ্যাড করলে কি হবে, x1 ড্যাশ প্লাস x2 ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু m1 প্লাস m2 ফর অল x1 ড্যাশ বিলংস টু s, x2 ড্যাশ বিলংস টু t, and কি হবে, y1 ড্যাশ প্লাস y2 ড্যাশ গ্রেটার দ্যান m1 প্লাস m2 প্লাস এপসিলন ফর অল y1 ড্যাশ বিলংস টু s, y2 ড্যাশ বিলংস টু t, এটা হবে। এবার একই রকম ভাবে কি হবে, এটা যেহেতু s এর এলিমেন্ট আর এটা যেহেতু t এর এলিমেন্ট, এদের যোগফলটা কোথায় থাকবে, u এ, তাহলে কি হবে, সিন্স x1 ড্যাশ বিলংস টু s, y1 ড্যাশ, x1 ড্যাশ y1 একবারই লিখে দিই, সিন্স x1 ড্যাশ y1 ড্যাশ বিলংস টু s and x2 ড্যাশ y2 ড্যাশ বিলংস টু t, কি বলবো আমি, x1 ড্যাশ প্লাস y1 ড্যাশ, x1 ড্যাশ প্লাস x2 ড্যাশ belongs to u and y1 dash plus y2 dash belongs to, এটাও কোথায় হয়ে যাবে, u এ থাকবে, হয়েছে? এতটা বুঝতে পারলাম, সেম একই, নতুন কিছু নেই, ওই সুপ্রিমাম যেটা করেছিলাম এখানে ইনফিমাম করছি, ঠিক আছে? মুছে দিলাম এই কোশ্চেনটা। হয়েছে এটা? এবার দেখো কি হচ্ছে, নাও x1 dash plus x2 dash greater than equals to m1 plus m2 for all
x1 dash plus x2 dash belongs to capital U implies U is bounded below. U is bounded below, তাই না? এখান থেকে আমি কি বলে দিতে পারছি যে U সেটটা বাউন্ডেড বিলো, কারণ U সেটের সমস্ত এলিমেন্টগুলো m1 প্লাস m2 থেকে বড় and এবং এই দুটো প্রপার্টি x1 dash plus x2 dash greater than equals to m1 plus m2 for all x1 dash plus x2 dash belongs to U and y1 dash plus y2 dash greater than কি ছিল m1 plus m2 plus epsilon for all y1 dash plus y2 dash belongs to U. এই দুটো প্রপার্টি একসঙ্গে কি ইমপ্লাই করছে? এই দুটো প্রপার্টি একসঙ্গে দেখো ইনফিমমের ডেফিনিশনকে স্যাটিসফাই করে দিচ্ছে, তাই না? এই দুটোকে যদি আমরা ইউ এর, এটা তো ইউ এর একটা এলিমেন্ট, আর এটাকে যদি আমরা একটা এলিমেন্ট হিসেবে জাজ করি, এটাও ইউ এর একটা এলিমেন্ট, এটাকেও যদি আমরা একটা এলিমেন্ট হিসেবে জাজ করি, তাহলে কি হচ্ছে ইউ এর এলিমেন্টগুলো m1 প্লাস m2 থেকে বড়, আর আমরা কি পেয়ে যাচ্ছি একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি যেটা m1 প্লাস m2 প্লাস এপসিলন। এটা ইমপ্লাইজ দ্যাট কি হচ্ছে ছোট হাতের m1 প্লাস ছোট হাতের m2 is infimum of U. That is মানে কি infimum of U equals to m1 plus m2. That is এখান থেকে আমি কি বলতে পারবো infimum of U equals to infimum of S plus infimum of T. দেখো থিওরেমের মধ্যে কিন্তু বিরাট কিছু নেই, সিম্পল প্রুফ, জাস্ট সুপ্রিমম আর ইনফিমমের ডেফিনিশন লিখেছে, সেখান থেকেই আমরা একটু এদিক ওদিক করে প্রুফগুলো করেছি, ঠিক আছে? তেমন কিছু নেই প্রুফের মধ্যে, দেখে নাও, ঠিক আছে? মুছে দিলাম এটা আমরা। এবার নেক্সট পরের কোশ্চেনে যাব আমরা। এই পোর্শনটা মুছে দিলাম। নেক্সট হচ্ছে if capital A and capital B are two bounded subsets of R, then এক নম্বর হচ্ছে supremum of A union B equals to supremum of A union B equals to maximum of supremum of A, supremum of B হয়েছে, মানে A আর B এর মধ্যে সুপ্রিমাম হয়েছে। 2 নাম্বার এই সুপ্রিমাম অফ A আর সুপ্রিমাম অফ B এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, ইনফিমাম অফ A ইউনিয়ন B ইকুয়াল টু কি হয়ে যাবে মিনিমাম অফ infimum of A, infimum of B, minimum of infimum of A, infimum of, আর এটা কি হবে নেক্সট হচ্ছে সুপ্রিমাম অফ A ইন্টারসেকশন B হবে, সুপ্রিমাম অফ A ইন্টারসেকশন B হবে লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম অফ লেস দ্যান ইকুয়ালস টু কি হবে মিনিমাম অফ সুপ্রিমাম অফ A, সুপ্রিমাম অফ B। ইন্টারসেকশনের ক্ষেত্রে এটা হয়ে যাবে। আর 4 নম্বর হচ্ছে ইনফিমাম অফ A ইন্টারসেকশন B গ্রেটার দ্যান ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ ইনফিমাম অফ A, ইনফিমাম অফ B। এই 4টি প্রপার্টি আমাদের প্রুফ করতে হবে। খুব কাজের জিনিসগুলো জেনে রাখো, খুব কাজে লাগবে। হ্যাঁ, পরবর্তীতে এই কনসেপ্টগুলো কিন্তু খুব দরকার, পরীক্ষায় আসবে না তা নয়, এসে হচ্ছে অনেক জায়গায়, তো কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? কি দেখো, আচ্ছা আমরা A একটা সেট নিলাম, 1 আর 2, আর B একটা সেট নিলাম 4 5 6, ঠিক আছে? 4 5 6 নিলাম।
এবার লক্ষ্য করো, আমি যদি এ ইউনিয়ন বি করি কত আসছে 1 2 4 5 6 হচ্ছে। এদের সুপ্রিমাম কত? এ ইউনিয়ন বি এর সুপ্রিমাম কত? এ ইউনিয়ন বি এর সুপ্রিমাম অফ এ ইউনিয়ন বি কত হচ্ছে 6, তাই না? এই 6টা আবার কার সুপ্রিমাম? এই 6টা দেখো ইকুয়ালস হচ্ছে সুপ্রিমাম অফ বি। তার মানে দেখো এদের দুজনে কি লেখা আছে? ম্যাক্সিমাম অফ সুপ্রিমাম অফ এ আর সুপ্রিমাম অফ বি। সুপ্রিমাম অফ এ আর সুপ্রিমাম অফ বি এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, আর সুপ্রিমাম অফ এ সমান কত? সুপ্রিমাম অফ এ সমান 2, আর সুপ্রিমাম অফ বি সমান কত? সুপ্রিমাম অফ বি সমান 6। তাহলে সুপ্রিমাম অফ এ আর সুপ্রিমাম অফ বি এর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম কে 6, তো সেটাই হচ্ছে। একই রকম ভাবে এটা যদি আমি মিনিমাম করি, ইনফিমাম নি, ইনফিমাম কে হবে 1, আর এর ইনফিমাম 1 আর এর ইনফিমাম 4, তাহলে এদের দুজনের মধ্যে যে মিনিমাম হচ্ছে সেটাই, তাই না? এইভাবে প্রুফগুলোকে বুঝতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম, এবার এবার প্রুফটা করব আমরা। ঠিক আছে, তো প্রুফটা করার এটা মুছে দিলাম। আচ্ছা দেখো, প্রুফটা কিছুই না, সিম্পল প্রুফ। এক নম্বর প্রুফটা কি বলছে? সিন্স A and B are bounded subsets of R, হয়েছে A union B is also bounded। এ আর বি যদি বাউন্ডেড হয়, এ ইউনিয়ন বিও বাউন্ডেড হবে, বাধ্য বাউন্ডেড হতে, ঠিক আছে? কারণ দুটো বাউন্ডেড সেটকে আমরা যদি ইউনিয়ন করি বাউন্ডেডই আসবে। আচ্ছা, এইবার লেট আমি ধরে নিলাম সুপ্রিমাম অফ এ ইকুয়ালস টু ছোট হাতের এ এন্ড সুপ্রিমাম অফ বি ইকুয়ালস টু ছোট হাতের বি, হয়েছে? এন্ড এবং আমি ধরে নিলাম এ লেস দ্যান ইকুয়ালস টু বি। দেখো ধরে নিলাম এ লেস দ্যান ইকুয়ালস টু বি, সরি এটা বি। আমি ধরে নিলাম a less than equals to b, তার মানে কি ধরে নিলাম? এদের দুজনের মধ্যে বড় কে? এদের দুজনের মধ্যে বড় b, এদের দুজনের মধ্যে বড় b। তাহলে এদের দুজনের মধ্যে যদি বড় b হয়, তাহলে সুপ্রিমাম অফ a ইউনিয়ন b আমাদেরকে কি প্রমাণ করতে হবে? b। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে কি? আমাদেরকে প্রমাণটা এটা করতে হবে, b equals to সুপ্রিমাম অফ a ইউনিয়ন b, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার তুমি যদি বলো যে স্যার আমি a গ্রেটার দ্যান ইকুয়ালস টু b যদি ধরতাম, আমি যদি a গ্রেটার দ্যান ইকুয়ালস টু b ধরতাম, তাহলে কি করতাম? a ইকুয়ালস টু আমাকে সুপ্রিমাম অফ a ইউনিয়ন b প্রমাণ করতে হতো। ঠিক আছে, সিম্পল জিনিস, যেটাকে বড় ধরবো সেটাকে আমাকে সুপ্রিমাম অফ এ ইউনিয়ন বি প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করো, ভালো করে দেখো। এই আমি ধরে নিলাম লেট x একটা এলিমেন্ট বিলংস টু এ ইউনিয়ন বি। আমি একটা এ ইউনিয়ন বি এর একটা এলিমেন্ট ধরে নিলাম x, ঠিক আছে? এ ইউনিয়ন বি এর একটা এলিমেন্ট ধরে নিলাম x, হয়েছে? ভালো করে বোঝো, x a ইউনিয়ন b এর একটা এলিমেন্ট ধরে নিলাম, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? সরি, x a ইউনিয়ন b এর না, আমি ধরে নিলাম x b এর একটা এলিমেন্ট, ধরে নিলাম x belongs to b, তাহলে কি হবে? দেন x less than equals to b হবে না? x যদি b এর এলিমেন্ট ধরে নি, তাহলে x less than equals to b হবে, কারণ b এর সুপ্রিমাম b, হয়েছে? আচ্ছা এটা ইমপ্লাই করছে কি? এবার না, x belongs to b implies x belongs to a union b। x যদি b এ থাকে তাহলে x a union b ও থাকবে, x যদি b এ থাকে তাহলে x a union b ও থাকবে, and কি হচ্ছে? এই জিনিসটাকে আমরা লিখছি x less than equals to b for all x belongs to a union b। এটাকে এক নম্বর দিলাম, ভালো করে বুঝো, এটাকে এক নম্বর দিলাম, হয়েছে? আচ্ছা এটা একটা পার্ট হলো, হয়েছে? আচ্ছা এটা একটা পার্ট হলো। আচ্ছা again since ছোট হাতের b equals to supremum of b, ছোট হাতের b equals to supremum of b, যেহেতু ছোট হাতের b এর সুপ্রিমাম, there exist না for any epsilon greater than 0, আমরা সুপ্রিমামের সেকেন্ড প্রপার্টিটা লিখছি, for any epsilon greater than 0 there exists an element কি লিখবো? x ধরেছে, এটা y লিখলাম, y of y belongs to b such that কি হবে?
সাচ দ্যাট ওয়াই গ্রেটার দ্যান এর সুপ্রিমাম কত ধরেছি বি ধরেছি গ্রেটার দ্যান বি মাইনাস এপসিলন। দেখো আমি কিন্তু কিচ্ছু করিনি, আমি এখানে কিচ্ছু করিনি, আমি জাস্ট সুপ্রিমামের ডেফিনিশনটাকে ইমপ্লিমেন্ট করলাম। আমি এখানে যে সুপ্রিমামের যে ডেফিনিশনটা জানি সেই সুপ্রিমামের ডেফিনিশনটা লিখলাম। যেহেতু ছোট হাতের b ইকুয়ালস টু সুপ্রিমাম অফ b, সুপ্রিমামের দুটো প্রপার্টি আছে, দেখো প্রথম প্রপার্টিটা এখানে আছে, দ্বিতীয় প্রপার্টিটা এটা, ঠিক আছে? তাহলে এইখানেও ঠিক একই জিনিস কাজে লাগবে। নাও আমি কি বলবো, নাও y belongs to b implies y belongs to a union b। y যদি b এ থাকে, y যদি b এ থাকে তাহলে y a ইউনিয়ন b এও থাকবে, y যদি b এ থাকে তাহলে y a ইউনিয়ন b তেও থাকবে, হয়েছে? আচ্ছা y a ইউনিয়ন b তেও থাকবে, তাহলে এখান থেকে কি বলছি, দেন আমি কি পাচ্ছি, দেন আমরা কি হচ্ছে y greater than b minus epsilon for all y belongs to a union b, y greater than b minus epsilon for all y belongs to a union b। ঠিক আছে, এটাকে যদি আমরা 2 নম্বর দিই, এইবার লক্ষ্য করো 1 নম্বর, এই যে 1 নম্বর, এই 1 নম্বর আর এই 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বরের দিকে লক্ষ্য করো। a ইউনিয়ন b এর একটা এলিমেন্ট লেস দ্যান ইকুয়ালস টু b, a ইউনিয়নের b এর একটা এলিমেন্ট লেস দ্যান ইকুয়ালস টু b, আবার a ইউনিয়নের একটা এলিমেন্ট গ্রেটার দ্যান b মাইনাস এপসিলন। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি দেখো এই জিনিসটা তুমি b দিয়ে একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, দেখো এই জিনিসটা হচ্ছে না x লেস দ্যান ইকুয়ালস টু m for all x belongs to a union b, আর y greater than m minus epsilon for all y belongs to a union b। আমরা ওখানে এই m এর জায়গায়, এই m এর জায়গায় ছোট হাতের b ইউজ করেছি, m এর জায়গায় ছোট হাতের b ইউজ করেছি, এই জিনিসটা আসছে না 1 আর 2 কি এটাই আসছে, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে কি m equals to supremum of a union b, এটা ইমপ্লাই করছে m equals to supremum of a union b। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, from 1 and 2 we get 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি কি বলতে পারবো, b equals to supremum of a union b, b equals to supremum of a union b। এবার লক্ষ্য করো, এই দেখো supremum of a equals to a, supremum of b equals to b, এদের মধ্যে বড় কে b, তাহলে এই b টা কি হচ্ছে supremum a আর supremum b এর মধ্যে ম্যাক্সিমাম, তার মানে এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি কি লিখবো, supremum of a union b equals to maximum of supremum of a, supremum of b, maximum of supremum of a, supremum of b। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, দেখো আমি তোমাদের আবারও বলছি কিছু নেই, জাস্ট সুপ্রিমামের ডেফিনিশন দিয়ে আমরা প্রমাণ করলাম। আমরা যে সুপ্রিমামের ডেফিনিশন জানি সেই ডেফিনিশনটাকে কাজে লাগিয়ে এই প্রুফটা করলাম। এটা যদি সুপ্রিমামের ডেফিনিশনকে কাজে লাগিয়ে করে থাকি তাহলে এটা কি দিয়ে হবে, এটা ইনফিমামের ডেফিনিশনকে কাজে লাগিয়ে করব। করো এটা ইনফিমামের ডেফিনিশনকে কাজে লাগিয়ে, মুছে দিলাম এই পোরশনটা। এই লাইনটা আমার লাগবে, লাইনটা ধরছি না, bounded subset of R, A union B is also bounded, হয়েছে? আচ্ছা এবার দেখো আমি কি ধরে নেব, একই রকম ভাবে ধরে নেব, লেট, এটা 2 নম্বর, লেট কি ধরে নেব, A equals to, আচ্ছা a b ধরেছিলাম তাই না, আচ্ছা a1 ধরো, a1 হয়তো গুলিয়ে ফেলতে পারো, তার জন্য ধরলে কোনো অসুবিধা নেই, পরীক্ষার হলে হয় এটা আসবে বা এটা আসবে, দুটো একসঙ্গেও আসতে পারে, কোনো অসুবিধা নেই। a equals to infimum of a আর b1 equals to infimum of b, আমি ধরে নিলাম a1 equals to infimum of a and b1 equals to infimum of b, and let a1 less than equals to b1, আমি ধরে নিলাম a1 less than equals to b1, ছোট কাকে ধরলাম a1 কে, a1 কে, তাহলে আমাদের কি দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে এইটা, এটা দেখাতে হবে infimum of a union b সমান a1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই না? infimum of a union b সমান a1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করব কিভাবে, একই ডেফিনিশন, যে ডেফিনিশন আমরা ওখানে কাজে লাগিয়েছিলাম। এখানে কি লিখবো,
আচ্ছা আমি ধরে নিলাম লেট একটা এলিমেন্ট ধরে নিলাম x1 belongs to a, x1 belongs to a হয়েছে, x1 a একটা এলিমেন্ট। আচ্ছা এর ইনফিমাম কে a1, তাহলে কি হবে দেন x1 greater than equals to a1 for all x1 belongs to a। এটা বলতে পারবো যেহেতু a1 টা হচ্ছে এর ইনফিমাম, তাহলে এই a1 সেটের সমস্ত এলিমেন্ট গুলো কি হবে ইনফিমামের থেকে বড় হবে, এটা আমি বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করো। আচ্ছা এবার সিন্স কি হবে, সিন্স x1 belongs to a, x1 যেহেতু a আছে, সিন্স x1 belongs to a কি বলতে পারবো x1 belongs to a union b, a union b। সিন্স x1 a তে আছে, যেহেতু x1 a তে আছে, x1 a union b তেও থাকবে। ইউনিয়ন মানে তো বড় হয়ে যাওয়া সেটটা, তাই না? ইউনিয়ন হয়ে যাওয়া মানে তো বড় হয়ে যাওয়া, মানে কোনো এলিমেন্ট ছোট জায়গায় আছে তাহলে তার থেকে বড় জায়গায় তো থাকবেই থাকবে, তাই না? এটা a আর এটা b, এই গোটাটা a ইউনিয়ন b, কোন সেট a তে আছে মানে এই গোটাটাতেই আছে। এটা যদি a হয় আর এটা যদি b হয়, গোটাটা a ইউনিয়ন b এই সেটে আছে মানে কি গোটাটার মধ্যেই আছে। ঠিক আছে, আচ্ছা এটা সিম্পল জিনিস, এটা না বোঝার কিছু নাই। আচ্ছা এইবার তাহলে কি পেলাম আমরা দেন, তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেন x1 greater than equals to a1 for all x1 belongs to a union b। এটাকে এক নম্বর দিলাম, এটাকে এক নম্বর দিলাম, হয়েছে। এটা সুপ্রিমমের একটা প্রপার্টি দিয়ে হলো। এবার সুপ্রিমমের দ্বিতীয় প্রপার্টি আবার কি, সিন্স x1 a1 equals to infimum of a, infimum of a, infimum এর সেকেন্ড প্রপার্টি for any epsilon greater than 0, for any epsilon greater than 0 there exists, for any epsilon greater than 0 there exists y1 belongs to a such that y1 less than কি হবে m, y1 less than m, কত ধরেছি এখানে কি m ধরেছি, আমি কিছু ধরেছি, ও না সরি a1, y1 less than m তো লিখবো না, a1 a1 প্লাস এপসিলন, এটা হবে y1 a1 প্লাস এপসিলন এর থেকে ছোট। এটা ইনফিমামের দ্বিতীয় প্রপার্টি। আচ্ছা এবার ইনফিমামের দ্বিতীয় প্রপার্টিটা এটা, এবার কি লিখবো সিন্স a1 belongs to a implies a1 belongs to a union b, সিন্স যেহেতু a1 সরি এটা a1 হবে না y1 belongs to a, y1 belongs to a union b, যেহেতু y1 a তে আছে, দেখো যেহেতু y1 a তে আছে তাহলে y1 a union b তেও আছে, and এবং কি হবে and কি হবে y1 less than a plus epsilon, and y1 less than a plus epsilon for all y1 belongs to a union b, sorry then তাহলে কি পাচ্ছি y1 less than a plus epsilon for all y1 belongs to a union b। এটাকে যদি দুই নম্বর দিই তাহলে এক নম্বর আর দুই নম্বর, দেখো এক নম্বর আর দুই নম্বরের দিকে লক্ষ্য করো, এক নম্বর আর দুই নম্বর ইনফিমামের যেমন সুপ্রিমামের ডেফিনিশনকে স্যাটিসফাই করেছিল তেমন ইনফিমামের ডেফিনিশনকে স্যাটিসফাই করছে। তাহলে এখানে আমরা কি লিখব, আমি এখানে লিখছি প্রুফটা কারণ এখানে আর জায়গা নেই। তাহলে এখান থেকে আমি কি লিখব, from 1 and 2 we get, from 1 and 2 we get, এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে আমি কি বলতে পারবো, এই দুটো এখানে a1 ছিল না, এটা a1 সরি, এখান থেকে আমি কি বলতে পারবো a1 equals to infimum of a union b, a1 equals to infimum of a union b, that is infimum of a union b equals to infimum of a union b equals to কি হবে a1 টা কি, a1 টা দেখো b1 আর a1 এর মধ্যে কে ছোট, a1 equals to কি হয়ে যাচ্ছে minimum of infimum of a1 comma infimum of a comma infimum of b, এদের দুজনের মধ্যে যেটা মিনিমাম infimum of a আর infimum of b এর মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে infimum of a union equals to minimum of a union b comma infimum infimum of a union b equals to minimum of infimum of a comma infimum of b। দেখো সিম্পল প্রুফ, খুব কিন্তু কঠিন নয়। এক আমাদের তাহলে 1 আর 2 হলো, এবার 3 আর 4 বাকি আছে। আচ্ছা হয়েছে, এই কোশ্চেনটা মুছে দিলাম, ও আবার তো মুছে দিলাম, লিখতে হবে এই কোশ্চেনটা।
আচ্ছা নেক্সট দেখো 3 নম্বর প্রুফটা কি বলছে, একই রকম সিন্স A and B are two bounded subsets of R, comma কি বলবো A intersection B is also bounded, তাই না? ইন্টারসেকশন হলে তো আরো ছোট হয়ে যাবে, দুটো বাউন্ডেড সেট তাদের ইন্টারসেকশন করলে কি হয়ে যাবে, সেটাও বাউন্ডেড। আচ্ছা এইবার নাও আমরা কি বলতে পারবো, দেখো সেট থিওরি আমরা পড়েছি, এটা যদি A হয় এটা যদি B হয়, দেখো এটা A আর এটা যদি B হয়, ভালো করে বোঝো, এটা যদি A হয় আর এটা যদি B হয়, তাহলে এই পোরশনটা হচ্ছে A ইন্টারসেকশন B, এই পোরশনটা হচ্ছে A ইন্টারসেকশন B, তাই না? তাহলে এই ছবি থেকে আমি কি বলতে পারবো, এই ছবি থেকে আমরা এটা বলতে পারবো, যে A intersection B subset of A and A intersection B subset of B। A intersection A, এই যে A intersection এটা A এর সাবসেট আর A intersection B টা B এরও সাবসেট, তাই না? ইন্টারসেকশন হয়ে যা মানে কি হয়ে যা, ছোট হয়ে যা। ছবি থেকেও যাদের সেট সম্পর্কে ধারণা নেই তারা এটাও বুঝতে পারে। দেখো ম্যাথমেটিক্স অনার্স পড়তে গেলে সেট ভালো করে জানতে হবে, সেট না জানলে কিন্তু হবে না, সেট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই ছবি থেকেই তো বলতে পারছি যে A ইন্টারসেকশন B টা A এর মধ্যে আছে, আবার A ইন্টারসেকশন B টা A B এর মধ্যেও আছে। আচ্ছা এটা ইমপ্লাই করছে কি, সুপ্রিমাম অফ A ইন্টারসেকশন B লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম অফ A। আরেকটা কি, সুপ্রিমাম অফ A ইন্টারসেকশন B লেস দ্যান ইকুয়ালস টু সুপ্রিমাম অফ B। এটা বলতে পারবো, এটা বলা যাবে। দেখো ভালো করে বোঝো, ভালো করে দেখো, এর আগের দিন আমরা একটা থিওরেম পড়েছিলাম, A সাবসেট অফ যদি B হয়, ঠিক আছে, A সাবসেট অফ যদি B হয়, এর সুপ্রিমাম যদি M, এর সুপ্রিমাম যদি ক্যাপিটাল M আর এর ইনফিমাম যদি স্মল m, আর এর সুপ্রিমাম যদি m ড্যাশ, এর সুপ্রিমাম যদি ক্যাপিটাল M ড্যাশ আর এর ইনফিমাম যদি স্মল m ড্যাশ হয়, তাহলে থিওরেমটা কি ছিল, স্মল m, এখানে কি ছিল স্মল m ড্যাশ, এখানে কি ছিল ক্যাপিটাল M ড্যাশ, এখানে কি ছিল ক্যাপিটাল M, তাই না? এটা যদি A হয়, এই পোরশনটা যদি A হয় আর এই পোরশনটা যদি B হয়, তাহলে আমাদের কি ছিল, যে ছোট সেটের আমরা কি পড়েছিলাম, আমাদের থিওরেমটা ঠিক এরকম ছিল, ইনফিমাম অফ B লেস দ্যান ইকুয়ালস টু কি ছিল, ইনফিমাম অফ A less than equals to infimum of B less than equals to supremum of B less than equals to supremum of A, তাই না? যে সেটটা বড় তার সুপ্রিমামটা বড়, তার আর যে সেটটা ছোট তার ইনফিমামটা বড়। ছবিতে তো এটাই ছিল, এর আগের দিন এই জিনিসটাই পড়েছিলাম, এইটা, তাহলে এইটাই আমরা কাজে লাগাচ্ছি, এই থিওরেমটাই, এই থিওরেমটা এখানে কাজে লাগাচ্ছি। এখানে বড় সেট কোনটা, এখানে A সেটটা বড়, তাহলে A সেটটা বড় হলে A সেটের সুপ্রিমামটা বড় হবে। এখানে কোন সেটটা বড়, B সেটটা বড়, তাহলে B সেটটা যদি বড় হয় তাহলে B সেটের সুপ্রিমামটা বড় হবে। তাহলে এটাকে যদি 1 দিই আর এটাকে যদি 2 দিই, তাহলে from 1 and 2 we get 1 এবং 2 থেকে আমি কি বলতে পারবো, সুপ্রিমাম অফ A ইন্টারসেকশন B less than equals to minimum of supremum of A, supremum of B। এটা বলতে পারবো? তোমাদের মনে হয় তো প্রশ্ন আসছে এটা কি করে বলতে পারবো। দেখো বুঝো, A ইন্টারসেকশন B টা এর থেকে A, সুপ্রিমম অফ A বা এর থেকে ছোট, সুপ্রিমম অফ B বা B এর থেকে ছোট। এখানে একটা एग्जांपल দিই, দেখো আমি এরকম বলছি x less than equals to 3, আবার বলছি x less than equals to 4, আমি বলছি x 3 বা 3 এর থেকে ছোট, আবার বলছি x 4 বা 4 এর থেকে ছোট। তাহলে এই দুটো থেকে আমি কি বলতে পারবো, x less than equals to minimum of 3, 4। এই দুজনের মধ্যে যেটা ছোট তার থেকে ছোট, মানে যে 3 এর থেকে ছোট তাকে 4 এর থেকে ছোট বলার তো আর কোনো দরকার নেই। যেটা 3 এর থেকে ছোট তাকে কি 4 এর থেকে ছোট বলার দরকার আছে? যে 3 এর থেকে ছোট সে অবভিয়াসলি 4 এর থেকে ছোট। তো তেমনি এটা সুপ্রিমাম অফ এর থেকে ছোট, সুপ্রিমাম অফ A বা এর থেকে ছোট, আর এটাও কি সুপ্রিমাম অফ B বা তার থেকে ছোট হলে এদের দুজনের মধ্যে যেটা মিনিমাম তার থেকে ছোট হবে। আর এখানে আমি কোন প্রপার্টিটা কাজে লাগালাম, এখানে এর আগের দিন আমরা যে থিওরেমটা পড়েছিলাম, সেই থিওরেমটা কাজে লাগালাম, হয়েছে? এটা সুপ্রিমাম হলো, তাহলে একই রকম ভাবে এটা সুপ্রিমাম, এটা তাহলে এই জিনিসটা এবার যদি আমি ইনফিমামের করি,
এই জিনিসটা যদি আমি ইনফিমামে করি, আচ্ছা এটা মুছে দিলাম, এতটা আমার কাজে লাগবে, এই পোর্শনটা আমার হয়ে গেল। তাহলে এই ইন্টারসেকশন বি, এবার লক্ষ্য করো সুপ্রিমামের ক্ষেত্রে কি হচ্ছিল, সুপ্রিমামের ক্ষেত্রে ছোট সেটের সুপ্রিমামটা ছোট হচ্ছিল আর বড় সেটের সুপ্রিমামটা বড় হচ্ছিল, তাই না? এই দেখো ছোট সেটের সুপ্রিমাম ছোট, বড় সেটের সুপ্রিমাম বড়। কিন্তু ইনফিমামের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ইনফিমামের ক্ষেত্রে ঠিক উল্টো হচ্ছে। ইনফিমামের ক্ষেত্রে বড় সেটের ইনফিমামটা ছোট আর ছোট সেটের ইনফিমামটা বড়। তাহলে এখানে কি হয়ে যাবে, ইনফিমাম অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এটা ছোট, তাহলে এর ইনফিমামটা কি হয়ে যাবে, বড়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইনফিমাম অফ এ। এই দেখো এই পোরশনটা কাছে, এই যে এইটা, এখানে কে ছোট, বি ছোট, সরি এখানে কে ছোট, হ্যাঁ বি ছোট, এ সাবসেট অফ বি। ও আমার লেখাটা ভুল হয়ে গেছে গো, এখানে এটা হবে, এখানে বি সাবসেট অফ এ হবে, এটাকে ঠিক করে দাও, এটা বি সাবসেট অফ এ, তাহলে সব ঠিক হয়ে যাবে। এটা বি সাবসেট অফ এ, বিটা ছোট এটা বড়, ঠিক আছে, লেখাটা ওখানে ভুল ছিল, বি সাবসেট অফ এ, বি সাবসেট অফ এ, তাহলে এটা হবে এম ড্যাশ, এটা এম ড্যাশ, এটা এম, এটা এম। এইবার দেখো এই জায়গাটা ঠিক করে নিও, এটা একটু ভুল ছিল, এই জায়গাটা ঠিক করে নিও, ছবিটা ঠিক আছে, এই জায়গাটায় লেখাটা ভুল ছিল। তাহলে এখানে ছোট কে ছিল, বি, তাহলে তার ইনফিমামটা বড়, যে ছোট তার ইনফিমামটা বড়, তাহলে যে ছোট তার ইনফিমামটা বড়। একই রকম ভাবে ইনফিমাম অফ এ ইন্টারসেকশন বি, এখানে ছোট কে, তাহলে এটা কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইনফিমাম অফ বি, ঠিক আছে। একই রকম ভাবে তাহলে x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4, x গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, x 4 এর থেকেও বড়, x 4 বা 4 এর থেকে বড়, x 5 বা 5 এর থেকে বড়। তাহলে আমরা কি বলবো যে x 5 বা 5 এর থেকে বড়, কারণ 5 বা 5 এর থেকে বড় হলে 4 বা 4 এর থেকে বড় বলার দরকার নেই। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর দিই আর এটাকে যদি আমি 2 নম্বর দিই, তাহলে from 1 and 2 we get, from 1 and 2 we get, 1 এবং 2 থেকে আমি কি বলতে পারবো, যে কি বলতে পারবো, ইনফিমাম অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এদের মধ্যে কোনটা বড়, যেটা বড় সেটাকে নেব, ম্যাক্সিমাম অফ ইনফিমাম অফ এ কমা ইনফিমাম অফ বি, এদের মধ্যে যেটা বড় সেটা নেব। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে 1 2 3 4 4টে হয়ে গেল আমাদের, ঠিক আছে। দেখো বিরাট কিছু নাই কিন্তু এই প্রুফগুলোর মধ্যে, একটু বুঝতে হবে, একটু বুঝলে কিন্তু তোমরা নিজেরাও এই প্রুফগুলো করতে পারবে, ঠিক আছে। দেখে নাও, মুছে দিলাম। আরো কয়েকটা জিনিস এখান থেকেই, ছোট ছোট কয়েকটা জিনিস আসবে এই দুটো থেকেই, তার জন্য এই কোশ্চেনটা মুছছি না, এটা যখন বলেই দিলাম তাহলে সুপ্রিমম ইনফিমম রিলেটেড আরো কয়েকটা জিনিস বলে দিই, সব কটাই কাজের জিনিস। কি হচ্ছে এখান থেকে একটা জিনিস বলা যায়, সুপ্রিমম অফ lambda into a equals to lambda into supremum of a if lambda greater than 0 হয়েছে। আর 2 নম্বর হচ্ছে সুপ্রিমম অফ lambda into a equals to minus lambda into infimum of a if lambda less than 0। একই রকম ভাবে এটা সুপ্রিমাম দিয়ে হলো, ইনফিমাম অফ ল্যামডা এ ইকুয়ালস টু কি হবে, ইনফিমাম অফ ল্যামডা এ ইকুয়ালস টু কি হবে, ল্যামডা ইনটু ইনফিমাম অফ এ ইফ ল্যামডা গ্রেটার দ্যান 0। তারপরে 4 নম্বর কি হচ্ছে, ইনফিমাম অফ ল্যামডা ইনটু এ ইকুয়ালস টু কি হচ্ছে, ইনফিমাম অফ ল্যামডা এ ইকুয়ালস টু কি হচ্ছে, মাইনাস ল্যামডা ইনটু সুপ্রিমাম অফ এ ইফ ল্যামডা লেস দ্যান 0। ঠিক আছে, এগুলো সিম্পল জিনিস, এমন কিছু নেই এই জিনিসগুলোর মধ্যে। হ্যাঁ দেখে নাও, জাস্ট দেখো আমি a ইকুয়ালস টু নিচ্ছি 1 2 3 এটা নিলাম, ঠিক আছে, a ইকুয়ালস টু 1 2 3 নিলাম। তাহলে সুপ্রিমাম অফ a ইকুয়ালস টু কত হচ্ছে 3, আর ইনফিমাম অফ a ইকুয়ালস টু কত হচ্ছে, সুপ্রিমাম অফ a ইকুয়ালস টু 3 আর ইনফিমাম অফ a ইকুয়ালস টু হচ্ছে আমার 1 হয়েছে। এটা হচ্ছে নাও আমি 5 ইনটু a করলাম, 5a করলে কত আসছে দেখো, 5a 5 10 15 এটা আসছে
তাহলে দেখো সুপ্রিমম অফ 5a ইকুয়ালস টু কত 15, তাই না? সুপ্রিমম অফ 5a ইকুয়ালস টু কত 15, ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো 5, এটাকে আমি কি লিখতে পারবো 5 ইন্টু 3 ইকুয়ালস টু কি লেখা যাবে 5 ইন্টু সুপ্রিমম অফ a লেখা যাবে, লেখা যাবে। এটা তো তাই বলছে, এটা তো তাই বলছে, তাই না? ল্যামডা যদি পজিটিভ হয়। আচ্ছা একই রকম ভাবে এটা যেটা পেলাম এরই যদি আমরা ইনফিমাম অফ a বের করি, ইনফিমাম অফ a কত আসছে, ইনফিমাম অফ a ইকুয়ালস টু কত আসছে 5, ইকুয়ালস টু কি লিখতে পারি 5 ইনটু 1 ইকুয়ালস টু কি আসছে 5 ইনটু ইনফিমাম অফ a আসছে, আসছে এটা, এটা তো এটা সরি এটা 4 নম্বর, এটাই তো 3 নম্বর, এটা হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর। দেখো সিম্পল জিনিস, ল্যামডাটা বেরিয়ে আসছে, যেটা স্কেলার সেটা বেরিয়ে আসছে, তুমি এটা 5 নিয়েছি, তুমি যা খুশি নিতে পারো, পজিটিভ হলে এটা কি হবে। আচ্ছা এবার যদি আমি নেগেটিভ করে দিই, এটা যদি আমি মাইনাস করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস, এটা মাইনাস, এটা হয়ে গেল। তাহলে লক্ষ্য করো, এইবার দেখো মজার জিনিসটা দেখো পাল্টে যাচ্ছে কোথায়, এটার মধ্যে এদের সুপ্রিমম অফ -5 এ, সুপ্রিমম অফ -5 এ এর মধ্যে সবথেকে বড় কোনটা -5, তাই না? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে -4 না, এই তো এটা যদি 0 হয়, এটা -15, এটা -10 আর এটা -5, যত ডান দিকে যায় সেটাই তো বড় হয়। তাহলে এই তিনটের মধ্যে বড় কোনটা -5, -5 কে আমি কি লিখতে পারি, -5 কে আমি লিখতে পারি -5 ইনটু 1, তার মানে কি -5 ইনটু ইনফিমাম অফ a, তাই তো? এই তো এটাই তো হচ্ছে, ল্যামডা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস ল্যামডা ইনটু a, তাই তো হচ্ছে 5 -5, তাহলে কি হচ্ছে -5 ইনটু ইনফিমাম অফ a। আচ্ছা এবার দেখো এটা, তাহলে এখানে ওহো এটা ইনফিমাম অফ a না, এর আগে এটা ভুল করেছিলাম, এটা ইনফিমাম অফ 5 এ ছিল, এটা ইনফিমাম অফ -5 এ, আগেরটা এখানে ইনফিমাম অফ a লিখেছিলাম, ওটা ইনফিমাম অফ 5 এ হবে, হ্যাঁ ওটা একটু ভুল ছিল, ওটা ঠিক করে নিয়ে বুঝতে পেরেছো, আশা করছি তোমাদের অসুবিধা নেই। আচ্ছা ইনফিমাম অফ 5 এ এদের মধ্যে সবথেকে ছোট কে, এদের মধ্যে ইনফিমাম অফ -5 এ কত -15, তাই না? -15 কে কি লিখতে পারি -5 ইনটু 3, তাহলে -5 ইনটু 3 মানে কত সুপ্রিমম অফ a, -5 ইনটু 3 মানে কত সুপ্রিমম অফ a, এইটা 4 নম্বর। ঠিক আছে, এগুলো সিম্পল জিনিস, এগুলো খুব একটা কঠিন না, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কি বলে দিতে পারছি, এখান থেকে আমরা একটা জিনিস বলে দিতে পারছি, দেখো এখান থেকে একটা জিনিস আমাদের বলা যাচ্ছে যে সুপ্রিমম অফ -a, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, সুপ্রিমম অফ -a ইকুয়ালস টু মাইনাস অফ ইনফিমম অফ a, আর ইনফিমম অফ -a ইকুয়ালস টু কি পাচ্ছি সুপ্রিমম অফ মাইনাস, এখান থেকে আমি কি পাচ্ছি সুপ্রিমম অফ -a ইকুয়ালস টু মাইনাস অফ ইনফিমম অফ a, আর ইনফিমম অফ -a ইকুয়ালস টু মাইনাস অফ সুপ্রিমম অফ a, মাইনাস অফ সুপ্রিমম অফ a। তাহলে এখান থেকে একটা আমরা এখান এইগুলোকে কাজে লাগিয়ে একটা প্রুফ করি, দেখো এটা কি সুপ্রিমম অফ a মাইনাস b ইকুয়ালস টু কি সুপ্রিমম অফ a মাইনাস ইনফিমম অফ b, এটা আমাদের প্রুফ করি, দেখো কত সুন্দরভাবে প্রুফটা হয়ে যাবে। আচ্ছা সুপ্রিমম অফ a মাইনাস b, এটাকে আমরা কি লিখতে পারি সুপ্রিমম অফ a প্লাস অফ মাইনাস b, এটা লিখতে পারি। আর আমরা জানি সুপ্রিমম অফ a প্লাস b সমান কি সুপ্রিমম অফ, তাহলে এটাকে কি লিখতে পারি সুপ্রিমম অফ a প্লাস সুপ্রিমম অফ মাইনাস b, তাহলে এটা কি হয়ে যাচ্ছে সুপ্রিমম অফ a আর সুপ্রিমম এই যে সুপ্রিমম অফ মাইনাস a সমান কি লিখতে পারি মাইনাস অফ ইনফিনিটি, তাহলে এটা এখানে লাগিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে মাইনাস অফ ইনফিনিটি অফ b হচ্ছে, হয়েছে এইটা। আচ্ছা এটা যদি সুপ্রিমমের জায়গায় আমি ইনফিমাম করে দিই তাহলে কি হবে ইনফিমাম অফ a, ইনফিমাম অফ a মাইনাস কি হয়ে যাবে মাইনাস কি হয়ে যাবে সুপ্রিমম অফ b, ইনফিমাম অফ a মাইনাস সুপ্রিমম অফ b। একই রকম ভাবে এটা কি হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে ইনফিমাম, এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ইনফিমাম, এটা হয়ে যাবে ইনফিমাম, এটা হয়ে যাবে ইনফিমাম, তাই না? এবার এটা ইনফিমাম যেহেতু ছিল এটা ইনফিমামই থাকবে, আর এটা কি সুপ্রিমম ইনফিমাম অফ মাইনাস b সমান কি লিখতে পারি মাইনাস অফ সুপ্রিমম অফ b, তাই না? হয়েছে? আচ্ছা
এটা হলো আমাদের একটা পার্ট। এই পোর্শনটা মুছে দিলাম। হয়েছে এগুলো? if a and b are to বাউন্ডেড, আচ্ছা বাউন্ডেড সেট সাবসেটস অফ আর, নন এমটি কথাটা কিন্তু লিখতে হতো, হ্যাঁ আর টু নন এমটি, এগুলো নন এমটি কথাটা থাকবে, হ্যাঁ নন এমটি কথাটা থাকবে সবগুলোতে, নন এমটি বাউন্ডেড হয়েছে, নন এমটি বাউন্ডেড সাবসেটস অফ আর। আচ্ছা তাহলে বাউন্ডেড নন এমটি বাউন্ডেড, নন এমটি বাউন্ডেড নন এম বি টু নন এমটি B to non-empty bounded subset of positive real number. Non-empty subset of positive real numbers. ঠিক আছে, এগুলো যদি মানে আমার সেটগুলো এ আর বি এর আগে যেগুলো হচ্ছিল এতক্ষণ যে সেটগুলো হচ্ছিল সেগুলো কিন্তু জেনারেল, যে এ আর বি এর মধ্যে পজিটিভ এলিমেন্ট নেগেটিভ এলিমেন্ট কি থাকবে সেটা বলা নেই। তো এটা যদি পজিটিভ সেট অফ এ আর বি এর এলিমেন্টগুলো যদি পজিটিভ হয় তাহলে কি হচ্ছে, দেন সুপ্রিমম অফ এ বি ইকুয়ালস টু কি হবে, সুপ্রিমম অফ এ ইনটু সুপ্রিমম অফ বি। এটা হচ্ছে আমাদের যে যদি এ পজিটিভ হয় তাহলে এটা ইকুয়াল টু হবে, যদি পজিটিভ হয় তাহলে এটা ইকুয়াল টু হবে, আর যদি পজিটিভ না হয় তাহলে জেনারেলাইজেশন যদি হয় একই রকম ভাবে ইনফিমাম অফ এ বি ইকুয়ালস টু ইনফিমাম অফ এ ইনটু ইনফিমাম অফ বি, এটা হবে। ঠিক আছে, তো আচ্ছা এটা লক্ষ্য করো এবার কি হচ্ছে, আমি দুটো সেট নিলাম a ইকুয়ালস টু 1 2 3 আর b ইকুয়ালস টু নিলাম আমি ধরো 4 আর 5, দুটো সেট নিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা a b এর ডেফিনিশন কি জানি, a b এর ডেফিনিশন a b such that a belongs to a b belongs to b, এটা হচ্ছে a b এর ডেফিনিশন। দুটো সেটের গুণফল মানে a এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে b এর প্রত্যেকটা এলিমেন্টের গুণ হবে। তাহলে এখান থেকে আমি a b কি লিখতে পারবো, এখান থেকে আমি a b কি লিখতে পারবো, দেখো a b ইকুয়ালস টু a 1 এর সঙ্গে এগুলোর গুণ হবে কি হবে 4 5, 2 এর সঙ্গে গুণ হবে কত হবে 8 10, 3 এর সঙ্গে গুণ হয় কি হবে 12 15, এটা হচ্ছে a b। তাহলে সুপ্রিমম অফ a b ইকুয়ালস টু কত হচ্ছে, সুপ্রিমম অফ a b এদের মধ্যে সবথেকে বড় কে 15, আর ইনফিমম অফ a b কত হচ্ছে, ইনফিমম অফ a b সমান কত হচ্ছে, ইনফিমম অফ a b সমান 4, তাই না। আচ্ছা এখানে সুপ্রিমম অফ a সমান কত, সুপ্রিমম অফ a সমান কত 3, আর সুপ্রিমম অফ b কত 5, ইনফিমম অফ a কত 1, ইনফিমম অফ b কত 4, এটা। তাহলে এই 15 কে আমি কি লিখতে পারি, 15 কে আমি লিখতে পারি 3 ইনটু 5, আর এই 4 কে আমি কি লিখতে পারি, 4 কে আমি লিখতে পারি 1 ইনটু 4, তাহলে এটা কি হচ্ছে সুপ্রিমম অফ a ইনটু সুপ্রিমম অফ b, এটা কি হচ্ছে ইনফিমম অফ a ইনটু ইনফিমম অফ b। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এটা কখন হবে পজিটিভ, এটা হবে পজিটিভ যদি হয়, এটা যদি পজিটিভ হয় তবেই হবে, পজিটিভ যদি না হয় তাহলে এগুলো আর ইকুয়াল টু থাকবে না। পজিটিভ যদি না হয় তাহলে কি হবে, পজিটিভ যদি না হয় তাহলে কি হয়ে যাবে, আমি পজিটিভটা মুছে দিলাম, পজিটিভ যদি না হয় তাহলে কি হবে লক্ষ্য করো, পজিটিভ না হলে সুপ্রিমমটা হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর ইনফিমমটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়ালস টু। পজিটিভ যদি না হয় তাহলে সুপ্রিমমটা হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর ইনফিমমটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়ালস টু। ঠিক আছে, কি করে, কিচ্ছু না, তুমি এখানে কোন একটা এলিমেন্ট এখানে নেগেটিভ নিয়ে নাও, এখানে একটা নেগেটিভ নিয়ে নিলে হয়েছে, নেগেটিভ নিয়ে নিলে তাহলে এবার লক্ষ্য করো এটা যদি নেগেটিভ নিয়ে নাও তাহলে সুপ্রিমম অফ a 3 আছে, সুপ্রিমম অফ b কত হবে, এটা কত হয়ে যাবে 4, আচ্ছা ইনফিমম অফ a কত হয়ে যাবে -2, আর ইনফিমম অফ b কত হয়ে যাবে
ইনফিমাম অফ বি কত হয়ে যাবে -5 হয়েছে। আচ্ছা এবার গুণ করো, তাহলে কত হচ্ছে, এটা 4 4 আর এটা হচ্ছে -5, তাই না? আচ্ছা এটা কত হচ্ছে -8, এটা হচ্ছে -8 আর এটা 10, ঠিকই আছে। এটা 12 আর এটা -15, ঠিক আছে। তাহলে সুপ্রিমম অফ এ ইউনিয়ন বি, এবার লক্ষ্য করে এদের মধ্যে সুপ্রিমম অফ এ ইউনিয়ন বি কত হয়ে যাচ্ছে, সুপ্রিমম অফ এ ইউনিয়ন বি কত হচ্ছে 12, সুপ্রিমম অফ এ ইউনিয়ন বি কত হচ্ছে, সুপ্রিমম অফ এ ইউনিয়ন বি কত হচ্ছে, এদের মধ্যে বড় কে হচ্ছে 12। আচ্ছা 12 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 12 ইকুয়ালস টু কি হচ্ছে, 12 ইকুয়ালস টু আমি লিখতে পারি 3 ইনটু 4, তাই না? 12 ইকুয়ালস টু আমি কি লিখছি 3 ইনটু 4, এখানে ইকুয়ালিটি হোল্ড করছে। আচ্ছা ইনফিমাম অফ এ ইউনিয়ন বি কত হচ্ছে -15, -15 হয়েছে, -15। তাহলে কি হচ্ছে এখানে লক্ষ্য করো, এখানে দেখো এবার লক্ষ্য করো -15, -15 কে আমি কি লিখতে পারি, -15 কে আমি কি লিখতে পারি, -15 কে আমি লিখতে পারি -5 ইনটু 3, -5 কার হচ্ছে, -5 ইনটু 3। এবার ভালো করে লক্ষ্য করো, এটা কি ইকুয়ালিটিটা স্যাটিসফাই করছে, এটা কি ওই ইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে, দেখো ভালো করে ইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে না। -5 ইনফিমাম অফ বি, ঠিক আছে, আর 3 কি এর ইনফিমাম না, 3 এর ইনফিমাম না। ইনফিমাম অফ এ আর ইনফিমাম অফ বি কত, ইনফিমাম অফ এ আর ইনফিমাম অফ এ ইনটু ইনফিমাম অফ বি যদি আমি গুণ করি কত আসছে 10, তাই না? তার মানে কি আসছে, এটা স্ট্রিক্টলি লেস দ্যান ইকুয়ালিটি হোল্ড করছে, এটা স্ট্রিক্টলি লেস দ্যান ইকুয়ালিটি হোল্ড করছে, ইকুয়াল টু আসছে না, বুঝতে পেরেছো? তো এটা এখানটা আগে ইকুয়ালিটিটা হোল্ড করে গেল, এখানে হোল্ড করলো না, ঠিক আছে, এখানে লেস দ্যান ইকুয়ালস টু হলো, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হলো, এটা এখানে আমি যেহেতু 12 পেলাম, এখানে যেহেতু 12 পেলাম সেহেতু আর কিছু করার নেই, যদি আমি সব নেগেটিভ নিতাম। আচ্ছা আমি যদি সব নেগেটিভ নিই, ঠিক আছে, আমি হয়তো এইটাকে রাখলাম, এটা নেগেটিভ নিয়ে নিলাম, এটা দুটোই নেগেটিভ নিলাম, ঠিক আছে। এবার লক্ষ্য করো তো কি হয়, এটা এবার লক্ষ্য করো কি হয়, এবার লক্ষ্য করো কি হয়, সুপ্রিমম অফ এ ইকুয়ালস টু 3, সুপ্রিমম অফ বি ইকুয়ালস টু কত -4, তাই না? আচ্ছা ইনফিমম অফ এ ইকুয়ালস টু 1 আর ইনফিমম অফ বি কত -5, ঠিক আছে। এবার এবি যদি আমি লিখি, এবার যদি এবি লিখি আমি কি হবে, লক্ষ্য করো -4 -5 -8 -10 -12 -15 হচ্ছে। আচ্ছা এর সুপ্রিমম কত, সুপ্রিমম অফ এবি কত হচ্ছে -4, তাই না? -4। আচ্ছা আমাকে কি প্রমাণ করতে হবে, -4 এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু সুপ্রিমম অফ এ ইনটু সুপ্রিমম অফ বি, এটা প্রমাণ করতে হবে, তাই না? -4 গ্রেটার দ্যান ইকুয়ালস টু সুপ্রিমম অফ এ ইনটু সুপ্রিমম অফ বি, তাহলে -4 ইকুয়ালস টু কত হচ্ছে, সুপ্রিমম অফ এ কত, সুপ্রিমম অফ এ হচ্ছে 3 আর সুপ্রিমম অফ বি কত -4, তার মানে কত হচ্ছে এটা -12, হ্যাঁ -4 -12 থেকে বড় হয়েছে। আচ্ছা আবার ইনফিমম অফ এবি, ইনফিমম অফ এবিটা তো আগেই করলাম, ইনফিমম অফ এবিটা আগেই করলাম, ইনফিমম অফ এবি কত -15, আমাকে কি দেখাতে হবে, -15 লেস দ্যান ইকুয়ালস টু ইনফিমম অফ এ ইনটু ইনফিমম অফ বি, ইনফিমম অফ এ কত 1 আর ইনফিমম অফ এ 1, ইনফিমম অফ বি কত -5, তাহলে কত হচ্ছে -5, -15, হ্যাঁ -15 -5 এর থেকে ছোট করলাম এক্ষুনি আমরা, ঠিক আছে। আচ্ছা এটা হলো আমাদের সুপ্রিমম ইনফিমম নিয়ে যতগুলো আমাদের জানার ছিল, আমরা যে যে জিনিসগুলো থিওরেম বা যে সমস্ত প্রপার্টিগুলো জানার ছিল সেগুলো জানলাম, ঠিক আছে। আর লাস্টে দুটো তিনটে অঙ্ক করি সুপ্রিমম ইনফিমম বের করা, তাহলে মোটামুটি এর উপরে এই সুপ্রিমম ইনফিমম বেস করে সবগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম এই পোর্শনটা।
আচ্ছা যদি সেট ফাইনাইট হয়, সেট যদি ফাইনাইট হয় তাহলে দেখো ফাইনাইট সেট হলে তো কিছু বলার নেই, যেমন দেখো এ একটা ফাইনাইট সেট 1 2 3 4 5 এরকম একটা যদি ফাইনাইট সেট নিই তাহলে এর সুপ্রিমাম কত? এর সুপ্রিমাম অফ a ইকুয়ালস টু 5, ইনফিমাম অফ a ইকুয়ালস টু কত 1। ফাইনাইট সেটের ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো। আর একটা জিনিস ফাইনাইট সেটের ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে ফাইনাইট সেটের ক্ষেত্রে সুপ্রিমামটা আর ইনফিমামটা সেটে এক্সিস্ট করবে, সেটের মধ্যে থাকবে, অ্যাটেন্ড করবে সেট, মানে সেটের মধ্যে থাকবে। দেখো এর সুপ্রিমাম 5 সেটে আছে, এর ইনফিমাম a সেটে আছে। কিন্তু ইনফাইনাইট সেটের ক্ষেত্রে লক্ষ্য করো, ইনফাইনাইট সেটের ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্টও করতে পারে, নাও এক্সিস্ট করতে পারে, আবার সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আমরা যেমন একটা एग्जांपल নিচ্ছি, a একটা সেট নিচ্ছি 1/n such that n belongs to set of integers। এই সেটটা তোমাকে বললো এর সুপ্রিমাম আর ইনফিমাম বের করো। ঠিক আছে, তো সুপ্রিমাম ইনফিমাম বের করব, বের করাটা দেখো কিছু নেই, আমি প্রথমে সেটের এলিমেন্টগুলোকে লিখবো, ভালো করে লক্ষ্য করো। n এর মান যদি 1 বসাই 1, 2 বসালে 1/2, 3 বসালে 1/3, 4 বসালে 1/4, 5 বসালে 1/5, এইভাবে চলতে থাকবে, তাই না? এইভাবে দেখো যত আমি যেতে থাকবো n এর মান যত বসাতে থাকবো সেটের এলিমেন্টগুলো আস্তে 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 কি দেখো জিরোর কাছে যাচ্ছে, সেটের এলিমেন্টগুলো আস্তে 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 কি জিরোর কাছে যাচ্ছে। তাহলে এবার লক্ষ্য করো এই সেটটা কি বাউন্ডেড? প্রথম দেখো এই সেটটা কি বাউন্ডেড, তারপরে ভাববো এর সুপ্রিমাম আর ইনফিমাম আছে কিনা। ফাইনাইট সেট তো সবসময় বাউন্ডেড হয়, ফাইনাইট সেট হলেই বাউন্ডেড হবে। দেখো এই সেটটা অবশ্যই বাউন্ডেড, তাই না? এই সেটটা অবশ্যই বাউন্ডেড, কারণ কি এই সেটের সমস্ত সবথেকে বড় এলিমেন্ট কে 1, এই সেটের সবথেকে বড় এলিমেন্ট 1। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সবথেকে ছোট এলিমেন্ট কে? দেখো এই সেটের ছোট এলিমেন্ট এখানে এক্সিস্টই করে না। সেই যে কথা আছে হোয়াট উইল বি হ্যাপেন ইন দ্য লাস্ট দেয়ার ইন নো লাস্ট, মানে এই সেটটার কি কোনো লাস্ট আছে? নেই, শেষ নেই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই সেটের সমস্ত এলিমেন্টগুলো 0 থেকে বড়, এই সেটের সমস্ত এলিমেন্টগুলো 0 থেকে বড়। তাহলে এই সেটের কি হচ্ছে আপার বাউন্ড কত হচ্ছে? আপার বাউন্ড হচ্ছে 1, আর লোয়ার বাউন্ড কত হচ্ছে? লোয়ার বাউন্ড কত হচ্ছে? লোয়ার বাউন্ড হচ্ছে 0। এই সেটের আপার বাউন্ড হচ্ছে 1 আর লোয়ার বাউন্ড হচ্ছে 0। আবার আরেকটা জিনিস দেখো, এই সেটের সুপ্রিমাম অফ a কত 1। আপার বাউন্ড আমরা কি জানি, আপার বাউন্ড যেটা তার থেকে বড় সমস্ত, এই সেটের আপার বাউন্ড যদি 1 হয়, 1 এর থেকে বড় সমস্ত এলিমেন্টগুলোর আপার বাউন্ড, 1 এর থেকে বড় সমস্ত রিয়েল নাম্বার ওর আপার বাউন্ড হবে, তার মধ্যে ছোট কে 1। একই রকম ভাবে লোয়ার বাউন্ড কে 0, 0 থেকে ছোট সমস্ত নাম্বারের লোয়ার বাউন্ড, তাহলে কি এর ইনফিমাম কত হবে 0। এই সেটটার সুপ্রিমাম হচ্ছে 1, ইনফিমাম হচ্ছে 0। ঠিক আছে, এইভাবে তোমাকে বের করতে হবে। পরীক্ষার হলে একটা কোশ্চেন দিয়ে দিল, বললো সুপ্রিমাম আর ইনফিমাম বের করো। ঠিক আছে, নেক্সট আরেকটা কোশ্চেন করছি আমরা। নেক্সট প্রবলেম আমার দেখো এটা a ইকুয়ালস টু যদি আমার এরকম দেওয়া থাকে -1 টু দি পাওয়ার n বাই n such that n belongs to set of natural numbers এর n। ঠিক আছে, তাহলে এখানে আমরা n এর মান যদি বসাই, প্রথমে n এর মান 1 বসালে কত হচ্ছে -1, n এর মান 2 বসালে কত হচ্ছে 1/2, n এর মান 3 বসালে কত হচ্ছে -1/3, 4 বসালে কত হচ্ছে 1/4, 5 বসালে -1/5, 6 বসালে 1/6, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, এবার দেখো এইভাবেও যদি তুমি কোনো আইডিয়া না পাও তাহলে কি করবে? এভাবে একটা রিয়েল অ্যাক্সিস আছে, হ্যাঁ, এটা -ইনফিনিটি, এটা +ইনফিনিটি হয়েছে, এটা 0। এবার কি করবে? রিয়েল অ্যাক্সিসের উপরে সেটের পয়েন্টগুলো বসাতে লাগবে। সেটের পয়েন্ট বসাও, প্রথমে কত -1 হয়েছে, তাহলে এখানে এটা কত হাফ এই জায়গায় হলো, তারপরে কত হচ্ছে -1/3, -1/3 মানে কোথায় হচ্ছে? এই জায়গায়। তারপরে কত 1/4 মানে কত আরো কাছে এই জায়গায়। তারপরে -1/5, -1/5 কি হবে? আরো কাছে 0। ঠিক আছে, আর এটা কত হচ্ছে 1/6, তার মানে কত হচ্ছে এই জায়গায়। এবার এইভাবে যদি চলতে থাকে দেখো এই সেটের এইখানে কি হচ্ছে, সেটটার দিকে লক্ষ্য করে সমস্ত এলিমেন্টগুলো 0 দিকে যাচ্ছে, আর এর সমস্ত এলিমেন্ট এই মাইনাস থেকেও সমস্ত এলিমেন্টগুলো কোথায় যাচ্ছে? 0 দিকে যাচ্ছে। ঠিক আছে, 0 দিকে যেতে থাকছে। তো এই সেটের ভালো করে লক্ষ্য করো, আমরা বাউন্ড পেয়ে গেছি। এটা হচ্ছে কি আপার বাউন্ড, আর এটা হচ্ছে কি লোয়ার বাউন্ড। তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড পেয়ে গেছি। আবার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি দেখো সেটের মধ্যে এক্সিস্ট করছে, দুটোই কিন্তু সেটের এলিমেন্ট, মানে -1ও কিন্তু সেটের এলিমেন্ট, হাফও সেটের এলিমেন্ট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? সুপ্রিমাম অফ a ইকুয়ালস টু কত? হাফ।
আর ইনফিমাম অফ এ ইকুয়াল টু কত বলতে পারবো -1। তাহলে এই সেটের সুপ্রিমাম কত হাফ, ইনফিমাম কত -1। ঠিক আছে, দেখো সিম্পল জিনিস। প্রথমে কি করবে, এই এন এর ভ্যালুগুলো বসাবে, বসানোর পরে যদি কোনো আইডিয়া না পাও তোমরা কি করবে, এইভাবে রিয়েল অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলো বসাতে লাগবে। পয়েন্টগুলো বসানোর পরে দেখবে একটা আইডিয়া পেয়ে যাবে। তুমি এবার যতই বসাতে থাকো দেখো ভ্যালুগুলো আস্তে 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 জিরোর কাছে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে। আমার জিরোর দিকে যাক তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমার যতই জিরোর দিকে যাক না কেন আমি এদিকে সেটের সব থেকে বড় এলিমেন্টও পেয়ে গেছি, এদিকে সেটের সব থেকে ছোট এলিমেন্টও পেয়ে গেছি। এর মান তুমি যতই বাড়াতে থাকো এই এলিমেন্টগুলো সব কিন্তু এর ভেতরে থাকবে। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপার বাউন্ড, এটা হচ্ছে লোয়ার বাউন্ড। আপার বাউন্ডগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটা সুপ্রিমাম, এর বাইরে সবগুলোই আপার বাউন্ড, এটা সুপ্রিমাম, এটাকে ইনফিমাম। এই সুপ্রিমাম ইনফিমাম কি সেটে আছে, সেটে অ্যাটেন্ড করছে, হ্যাঁ অ্যাটেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা এটা একটা হলো। এবার লক্ষ্য করো নেক্সট আরেকটা প্রবলেম। আমরা আরেকটা প্রবলেম লিখছি, a equals to n by n plus 1 such that n belongs to set of natural numbers। হয়েছে, একই রকম বসাতে লাগবে। n এর ভ্যালু যদি 1 বসায় কত হচ্ছে 1/2, 2/3, তারপরে কত 3/4, তারপরে কত 4/5, এইভাবে চলতে থাকছে। ঠিক আছে, আইডিয়া পাচ্ছো? আইডিয়া না পেলে একই অবস্থা, বসাও। সেটা রিয়েল অ্যাক্সিস -ইনফিনিটি +ইনফিনিটি। আচ্ছা আমি এখানে 1 দিয়ে শুরু করছি, 1 হয়েছে, 1 হচ্ছে। আর এটা কত, এই সরি 1 দিয়ে শুরু করছি বলছি, সরি এটা 0, এটা 1। আমি একটু দূরে নিলাম 1, হ্যাঁ কারণ আছে, তোমরা বুঝে যাবে কারণটা। হাফ কোথায় দেখো, হাফ হচ্ছে এই জায়গায়, তাই না? 2/3 কি হাফের থেকে একটু বড়, তার মানে কত হবে, এই জায়গায় হবে। 2/3 1/2 মানে 0.5, 2/3 মানে 0.66, 3/4 মানে কত 0.75 মানে কত এই জায়গায় যাচ্ছে, 4/5 মানে 0.8 আরো এই জায়গায় যাচ্ছে। এইভাবে লক্ষ্য করো, এইভাবে যদি সেটের এলিমেন্টগুলো যেতেই থাকে যেতেই থাকে যেতেই থাকে, ভালো করে লক্ষ্য করো এই সেটের এলিমেন্টগুলো দেখো সব থেকে ছোট এলিমেন্ট কিন্তু হাফ, তাই না? সব থেকে ছোট এলিমেন্ট হাফ, তার মানে এই সেটের লোয়ার বাউন্ড পেয়ে গেছি হাফ, তাই তো? আর লোয়ার বাউন্ডটা দেখো সেটে আছে। আর একটা জিনিস, মজার জিনিস লক্ষ্য করো, এই সেটে আমি n এর মান যতই বসাতে থাকি যতই বসাতে থাকি এই মান দেখো কখনো 1 এর থেকে বেশি হবে না, 1 এর দিকে যেতে থাকবে, তাই না? এই যে কারণ উপরে n আছে নিচে n+1 আছে, কখনো এটা 1 কে এক্সিড করে চলে যাবে না। তার মানে সমস্ত এলিমেন্টগুলো এই সেটের সমস্ত এলিমেন্টগুলো 1 এর থেকে ছোট হবে, তাই না? সমস্ত এলিমেন্টগুলো 1 এর থেকে ছোট হবে। তাহলে এরপর পর কত এলিমেন্ট আছে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে, সব তো আমার পক্ষে লেখা সম্ভব নয়, কিন্তু এখান থেকে আমি একটা অ্যাজাম্পশন পেয়ে যাচ্ছি যে সমস্ত এলিমেন্টগুলো 1 এর থেকে ছোট। তাহলে এই সেটের লোয়ার বাউন্ড কত হচ্ছে, লোয়ার বাউন্ড হচ্ছে এই সেটের লোয়ার, তাহলে সেটটা কি বাউন্ডেড? হ্যাঁ অবশ্যই, লোয়ার বাউন্ড হচ্ছে হাফ। আর আপার বাউন্ড কত হচ্ছে, আপার বাউন্ড হচ্ছে 1। আবার দেখো লোয়ার বাউন্ড আছে সেটে আর আপার বাউন্ড সেটে নেই। আমি জানি সেটে লোয়ার বাউন্ড আপার বাউন্ড থাকতেও পারে নাও থাকতে পারে। আর তাহলে এর লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবথেকে ছোট কি, হাফ। তাহলে ইনফিমাম অফ এ কত, হাফ। আর সুপ্রিমাম অফ এ কত, সুপ্রিমাম অফ এ 1। আপার বাউন্ড 1, আপার বাউন্ডগুলোর মধ্যে সবথেকে ছোট 1, 1 এর থেকে বড় সমস্ত নাম্বার আপার বাউন্ড। তাহলে 1 এর থেকে ছোট সবথেকে ছোট আপার বাউন্ড কে, সবথেকে ছোট আপার বাউন্ড 1। তাহলে সুপ্রিমাম 1, ইনফিমাম হাফ। ঠিক আছে, এইভাবে পরীক্ষার হলে যদি তোমাদের কোনো অঙ্ক দেয় সুপ্রিমাম আর ইনফিমাম বের করা, তো এইভাবে তোমরা প্রথমে ভ্যালুগুলো বসাবে, ভ্যালুগুলো বসানোর পরেও যদি কোনো আইডিয়া না পাও তোমরা রিয়েল অ্যাক্সিসের উপরে বসাবে, পয়েন্টগুলো বসানোর পর দেখবে একটা সুন্দর আইডিয়া পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে করতে থাকো। সুপ্রিমাম ইনফিমাম নিয়ে আশা করি তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, অসুবিধার কিছু নেই। দেখো, দেখতে থাকো, পড়াশোনা চালিয়ে যাও ভালো করে। ঠিক আছে, আমি যতটা পারছি তোমাদের হেল্প করবো।